আজকে আমি পুঁই শাক চিংড়ি মাছ দিয়ে করে দেখাবো। এখানে পুঁই শাক কেটে রেখেছি পরিষ্কার করে, চিংড়ি মাছগুলো ছাড়িয়ে রেখেছি, এর মধ্যে নুন হলুদ মাখাবো। আলু ছোটো ছোটো করে কেটে রেখেছি, বেগুন ছোটো ছোটো করে কেটে রেখেছি, মূলো রেখেছি, কুমড়ো রেখেছি, 5 ফোড়ন, শুকনো লঙ্কা। এই আমার উপকরণ। এই দিয়ে আমি আজকে পুঁই শাক চিংড়ি মাছ দিয়ে করে দেখাবো। প্রথমেই আমি মাছে হলুদ গুঁড়ো, নুন মাখিয়ে ভেজে নেব। এবার আমি চিংড়ি মাছগুলো একটু ভেজে নিচ্ছি। সামান্য নাড়াচাড়া করে মিশিয়ে দেবো। তার মধ্যে আরেকটু সর্ষের তেল আমি ঢেলে দিলাম। দুটো শুকনো লঙ্কা আমি চিড়ে দিলাম, 5 ফোড়নগুলো দিয়ে দিলাম। এবার আমি যেই সবজিগুলো কেটে রেখেছি, প্রথমে বেগুনগুলো ছেড়ে দিলাম, তারপরে সমস্ত সবজিগুলো যা যা কেটে রেখেছিলাম দিয়ে দিলাম। খুবই সহজেই রান্নাটা হয়ে যাবে, উপকরণ বেশি লাগে না। একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, একটু লঙ্কার গুঁড়ো দিলাম, সামান্য নুন দিয়ে দিলাম, একটু মিষ্টি দিলাম। এবার আমি পুঁই শাকগুলো দিয়ে দিলাম। এবার এটা আমি চাপা দিয়ে রাখবো। চিনিয়ে এটা আর কমিয়ে রাখলে আস্তে আস্তে সেদ্ধ হয়ে যাবে। এবার আমি একটু চাপা দিয়ে রেখে দিলাম। এবার আমি চাপাটা খুললাম, 8 মিনিট চাপা দিয়ে রেখেছিলাম। এবার চিংড়ি মাছগুলো আমি দিয়ে দেবো। আবার আমি চাপা দিয়ে দিলাম, আরো 5 মিনিট চাপা দিলেই হয়ে যাবে। এবার আমার রান্নাটা হয়ে গেছে। এবার আমি চাপাটা খুললাম। হ্যাঁ, একদম তৈরি।
আমার পুঁই শাক চিংড়ি রান্না হয়ে গেছে। আপনাদের ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট দেবেন।